বাটার চিকেন পোলাও পোলাও বানাচ্ছি ইউটিউব থেকে বানাচ্ছি চিকেন করা হয়েছে তো আম্মা একটু ভাত খাইয়ে দিই। এখন আমরা বাজার করে আসলাম। এই এখন মহারাজা প্রিন্স ঘুম থেকে উঠলো। ডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনু, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে সকালবেলায় দেখি ও অনেকক্ষণ ঘুমিয়েছিল। আজকে বাড়িতে বলে গেলাম যে আমরা তাহলে বাজারটা করে আসি, ও ঘুমক। এই বাজারটা করে এসে দেখলাম, তুমি তো আসলে না প্রথমে, দেখলাম যে ঘুম থেকে উঠে গেছে। আর এই বেলুনটা হলো ওর মাম্মাম সকালবেলা সাজিয়ে দিয়ে দিচ্ছে। তো চলো তাহলে এখন ওকে ঘুম থেকে উঠাই, পর্দা সরাম, দেখা যাচ্ছে না। ঘুম থেকে উঠাবো, ব্রাশ ট্রাশ করাবো, তারপরে প্রিপারেশন শুরু করবো। হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে তো ইন্ট্রোটা দেওয়া হয়নি, সাডেনলি ব্লগটা শুরু করলাম। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রাগল উইথ প্রিন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজ হলো সেপ্টেম্বর মাসের 6 তারিখ। আজ হলো সোনা পাপার জন্মদিন, তাই না? তো এবারের জন্মদিনটা সেরকম বড় করে কিছু করছি না, বাড়ির লোকজনরাই থাকবো। প্রত্যেকবার যেরকম বড় করে করা হয়, এবার আর সেরকম বড় করে করছি না। বাড়িতে যে কজন আছি সে কজনই একটু খাওয়া দাওয়া করবো, ডেকোরেশন করব আর কেক কাটবো। আর যেহেতু প্রিন্স হ্যাপি বার্থডে সং করতে, হ্যাপি বার্থডে কেক কাটতে খুব বেশি পছন্দ করে, তো সেজন্য ছোটোখাটো করেই ডেকোরেশন করে বার্থডেটা সেলিব্রেশন করবো। এক্ষুনিও ঘুম থেকে উঠলো, তোমরা তো দেখতেই পেলে। আর বিকালে মাঝখানে না একটু বার্থডে ডেকোরেশনের জন্য একটু বাড়িতে যেতে হবে, ওর জন্য সেখানে গিয়েও ছোটোখাটো সেলিব্রেশন করব, সেটাও তোমরা দেখবে এই ব্লগে। আর আমরা এখন বাজার টাজারগুলো করে আসলাম, মানে ডেকোরেশনের বাজার না, রান্নার যেগুলো সামগ্রীগুলো যেগুলো আছে সে বাজারগুলো করে আসলাম। তো আজ তো প্রিন্সের দিদিভাই, আজকে প্রিন্সের দিদিভাই স্কুল ছুটি আছে না? হ্যাঁ, স্টাডি লিভ হাফ ইয়ারলির জন্য। তো কি খুশি দেখ, কি খুশি দেখ, বুঝতে পারছি আজকে ওর বার্থডে আজকে না? পুরো ফ্রেশ মুডে আছে, খাবো তো দাঁড়াও। তো চলো, অনেকটা বেলা হয়ে গেল, ওকে এখন ব্রাশ ট্রাশ করাই, খাওয়া দাওয়া করাই, ব্রেড আনছি ওর জন্য, ব্রেডটা খাইয়ে দেবো। তারপরে আমরা দুপুরবেলা রান্না করবো। রান্নাবাড়ি করার পরে বিকেলবেলা শুরু করবো না রান্না, তো বিকেলবেলায় শুরু করবো রান্নাবাড়ি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো এই মাত্র ওকে এখন খাওয়া দাওয়া হয়ে গেল, এখন দেখো ও শুতে যাচ্ছে। তো কিছু কথা বলবো বলে ভাবলাম তোমাদেরকে কিছু কথা শেয়ার করি। তো আজকের দিনে তো প্রিন্স আমাদের কোলে এসেছিল, না কোলে আসাটা বলাটা ভুল, সরি কোলে আসেনি, 7 দিন পর আমাদের কোলে এসেছিল। তো প্রথম যখন জন্মদিন করা হতো না, তখন না আমার মনটা ভীষণ খারাপ লাগতো, কারণ আজকের দিনে আমাদের একটা মানে ধকল গেছিলো এই আজকের দিনটাতেই। আমার এখনও মনে পড়ে, এরকম টাইমেই ঠিক 12টা-1টার দিকে আমার পেন উঠেছিল বাড়িতে। তখন আমার বর ছিল না, কাজে গেছিলো, তো আমার ভাসুর ছিল বাড়িতে। আমাকে টানতে টানতে, মানে আমার তো অবস্থা খুবই তখন খারাপ ছিল, তো আমাকে হাত ধরে ধরে নিয়ে গেছিলো হসপিটালে। তারপরে যে ওখানে আমাকে হসপিটালে ফেলিয়ে রাখলো, 4:30-5টার দিকে গিয়ে আমাকে অপারেশন করলো। তারপরে ও কান্না করেনি, কান্না না করার পরে যে টেনশন হয়েছিল আমাদের বাড়ির লোকদের, মানে আমার তো আছেই প্লাস আমার বাড়ির লোকদের, সেই দিনটাই না, মানে আজকের দিনটা ভীষণভাবে মনে পড়ে যায়। ও যে সেই যে কান্নাটা করলো না, ওতে কিন্তু ওর সমস্ত রকম প্রবলেমটা হলো। যদি আজকে ও সত্যি কান্না করতো, বা ওরা মানে হসপিটালে যদি কান্নানোর একটা ট্রাই করতো, তাহলে হয়তো আজও ভালো হয়ে যেত। তো প্রথম যখন জন্মদিনটা আসতো, আমার না মনটা খুব খারাপ হয়ে যেত, কিন্তু আস্তে আস্তে যখন ওর মধ্যে পরিবর্তনটা দেখতে পারছি না, তখন একটা মানে আনন্দ হচ্ছে। যত দিন যাচ্ছে তত হয়তো বড় হচ্ছে, একটু কোলে নিয়ে আসা করতে অসুবিধা হচ্ছে, কিন্তু ওর মধ্যে অনেক পরিবর্তন হচ্ছে, অনেক। মানে আগে জন্মদিন যখন করতাম কিচ্ছু বুঝতো না, এখনও কতটা বুঝতে শিখছে যে হ্যাঁ আজকে ওর জন্মদিন, আজকে ওর বার্থডে, ওকে নিয়ে কিছু একটা করা হচ্ছে। তো এটাই তোমাদেরকে আজকে বলার ছিল। তো এখন আমি রান্না করতে যাব, ও থাকুক ঘরে, রান্নাবাড়ি করে গেলে কিছু শেয়ার করবো না, একবারে ভাবছি বিকেলে আসবো। তো এই যে এখানে চিকেন যখন আনছিলাম দুপুরবেলায়, ওখান থেকে কিছু গিলা মেটে উঠিয়ে রেখেছি, সেটা ড্রাই ফ্রাই করে দিচ্ছি। আর এখানে প্রিন্সের ভাত করে দিলাম, প্রিন্সের ভাত এখানে ডাল হয়ে গেল, ডাল, আর এখানে ভাত উপর দিয়ে দিচ্ছি।
তো এটাই দুপুরে খাবো, দুপুরে খাওয়ার পরে আমরা আবার রান্নাবাড়ি শুরু করব। তো এই মুহূর্তে আমি এখন বাড়িতে আসলাম, আর এই দেখো এখানে প্রিন্স আর আমি। ওর বাবা কাজে গেছে, ওর বাবা কাজে আছে এখন, ওর জন্য আমাদেরকে বিকালে এসে নিয়ে যাবে, তারপরে আমরা বাড়িতে গিয়ে সেলিব্রেট করব। আর এখানেও একটু সেলিব্রেট করব। আমি কিছু মার্কেটে আসলাম কিছু জিনিস কেনাকাটি করার জন্য, ওর বার্থডের জন্যই। তো সেগুলো কেনা হয়ে গেছে। তো দুই বোনের যেহেতু পরীক্ষা আছে, মেজো বোনের পরীক্ষা নেই, ওর প্রচুর কেকের অর্ডার ছিল, আর ওর জন্য ও আসতে পারবে না বললো। আর ছোটো বোনেরও আগামীকাল পরীক্ষা আছে, ওর জন্য ও আসতে পারবে না বললো আমাদের বাড়িতে। দেখো ওর পুরো গরম লাগছে, মা ফ্যানটা চালালে ভালো হতো। তো আমি বাড়িতে এসে দেখি, দেখো ওরা বার্থডে ডেকোরেশন করে রাখছে এখানে। আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, এখন এখানে ও দিব্যি বসে আছে, মোটামুটি এখন বসতেই পারে। আর এখানে ওরা এসে দেখলাম যে বার্থডে ডেকোরেশন করে রাখছে। এই যে মাকে দেখো, এই পড়বে। আর এদিকে ওর রেডি হচ্ছে। আর ওই বোনকে দেখাচ্ছি, দাঁড়ো, ওর তো প্রচুর কেকের অর্ডার আছে। আর হয়ে গেল কেকটা, ও প্যাক করে দিচ্ছিস? ও এই যে এই কেকটাও নিব আমি, বোনের থেকে নিলাম এই কেকটা, তোমরা দেখতে পারবে একটু পরে। আর এখনকার জন্য এই যে এই কেকটা বানায় দিল আমাকে, এই যে এটা, এখন আমি এইটা কাটবো। দুটো কেকই ও আমার বোনের কাছ থেকে কাটলো, আর রাহুল দিল কেক, সেটাও দেখবে তোমরা আস্তে আস্তে ব্লগে দিয়ে। তো মোটামুটি ওদের ও 3টা কেক কাটবে ওর বার্থডেতে। তো চলো তাহলে এখন কেক কাটিংটা সেলিব্রেট করে নিই। বোনও বেরোবে কেকগুলো ডেলিভার করতে। ওর ডেলিভার করার আগেই ও বললাম তাহলে চল আমরা সবাই মিলে সেলিব্রেশনটা করে নিই, তারপরে ও ডেলিভার করতে বেরিয়ে যাবে, আমিও একটু পরে বেরিয়ে যাব। চলো তাহলে তোমরা দেখতে থাকো। প্রিন্সকে তোমরা দেখতে পাবে যে হ্যাঁ ওকে নিয়ে হ্যাপি বার্থডে সং আর কেক কাটলে যে ও কতটা খুশি হয়। তো হ্যাঁ এই জিনিসগুলো ওর মধ্যে আমি লক্ষ্য করতে পারছি যে হ্যাঁ আগে থেকে অনেকটা বুদ্ধি খুলেছে। এখন আমি মা আর দুই বোনকে নিয়ে কেকটা কাটিং করেছি। বাবা যেহেতু গুলমায় ছিল তাই বাবা অ্যাটেন্ড করতে পারলো না এই সেলিব্রেশনে। এই যে আমি এখন নিয়ে যাচ্ছি, ওর বাবা আসলো নিতে আমাকে। ধরো এটা নিতে করিনি। টাটা। হ্যাঁ মা টাটা। আমি নিচে যাবো। না নিচে যেতে হবে, আমি যাবো তো। টাটা বাবু, টাটা টাটা। তো দেখো এখানে আমি এখন বানাবো পোলাও, আর এখানে আমি দুধ জাল দিয়ে দিচ্ছি পায়েস বানাবো বলে। আর এখানে ওর বাবা বানালো হচ্ছে বাটার চিকেন বানালো, পায়েস, পোলাও আর বাটার চিকেন, বাস এই 3টা থাকবে, শুধুমাত্র ঘরের লোকজন তো তাই। কি করো তুমি? ওই পোলাও বানাচ্ছি। হ্যাঁ, বাবুর জন্য তো বললামই আমি বন্ধুদের দিকে পোলাও বানাচ্ছি। ও মা, এটা কি পোলাও আবার দেখে? বাবা সেন্ট তো ভালো বের। তুমি বানালা এটা চিকেন বাটার চিকেন, তাই না? তুমি বললে না বাটার চিকেন। আমি তো ইউটিউব থেকে বানাচ্ছি, অতনুর রান্নাঘর। এই যে ও আবার বেলুন ফুলাচ্ছে। ও মা, এইটা হলো আমাদের ফাইনাল লুক, এখনো হয়নি, এখানে হ্যাপি বার্থডে ট্যাগটা বসা বাকি আছে। আর এরা দুজন মিলে করলো। এ হলো প্রিন্সের একটাই পেঁপে, মানে পিসি, একটাই, মানে আমাদের একমাত্র ননদ। পিসি ব্র্যাকেট পেঁপে। আচ্ছা, ও হলো I hate eating pepe fruit but I love my pepe. আর ও হলো যেহেতু কলকাতায় থাকে, কলকাতায় জব করে, ওর জন্য ও মানে আসতে পারে না, যেহেতু এখন কলকাতার সিচুয়েশন বুঝতেই পারছো কতটা খারাপ আছে, ওর জন্য এখন অনলাইন ওয়ার্ক ফ্রম হোম করছে। আর তাছাড়া যদি থাকে এখানে, ও প্রত্যেকবারই আসে, তাই তো? থাকলে তো আসবেই। আচ্ছা, এটা যখন ফাইনাল হবে তখন আমি তোমাদের কাছে দেখাচ্ছি। এই যে আসছে, ও শিনু আসছে। শিনু কই রে? শিনু, আর শিনু কই? শিনুর বার্থডে ডেকোরেশন কমপ্লিট, শিনু রেডি। এই যে শিনু রেডি, শিনু আর শিনুর মা ইয়েলো করছে। আর ডেকোরেশনটা মোটামুটি হচ্ছে এখন। রাগ উঠে গেছে। তো চলো, যখন কেক কাটবো তখন আসছি।
ফাইনাল ডেকোরেশন কমপ্লিট করার পরে কিন্তু সবাই মিলে এক এক করে বসে পড়লাম ফটো সেশন করতে। ছোট থেকে শুরু করে নিয়ে বড় প্রত্যেকে কিন্তু প্রিন্সের সাথে ফটো তুলেছে। এটা কিন্তু একটা স্মৃতিও রয়ে থাকে। আর তাছাড়া যাতে কারোর মনটা খারাপ না হয় যে হ্যাঁ বার্থডে বয়ের সঙ্গে আমার একটাও ফটো নেই, সেই বিষয়গুলোকেও কিন্তু লক্ষ্য রাখতে হয়। প্রত্যেকের সাথে প্রিন্স ফটো তুলেও কিন্তু ওর মুখে প্রচুর হাসি ছিল। তো এই ফটোগুলো আমি এই ভিডিওর পরে অ্যাটাচ করে দিচ্ছি, স্কিপ না করে দেখে নিও। Birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Prince. Happy birthday to you. প্রিন্সের মুখের এই হাসিটা কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভ করে, আমাদেরকে অনেকটা বুঝিয়ে দেয় যে হ্যাঁ ও কিন্তু আগের থেকে অনেকটা সুস্থের দিকে গিয়েছে, অনেক কিছু বুঝতে শিখেছে। আশা রাখছি ওর এই হাসি দেখে যেন সারাটা জীবন আমরা হাসি মুখে কাটাতে পারি। আর হ্যাঁ, এই দুটো কেকের মধ্যে একটা কেক তো আমার বোন দিয়েছে, আর একটা কেক রাহুলদার তরফ থেকে প্রিন্সের জন্য ছোট্ট একটা গিফট। আর তাছাড়া আশীর্বাদ হিসেবে কিন্তু প্রিন্স প্রচুর শগুনও পেয়েছে। তোমরা তো দেখতেই পেলে কেক কাটাকাটি কমপ্লিট হয়ে গেল। আর এখন এই যে এখানে চিকেনটা গরম হচ্ছে, পোলাওটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে পোলাওটা এখানে কমপ্লিট, আর একটু পোলাও লাগবে কারণ একটু পোলাও শর্ট পড়ে গেল বলে এখানে একটু পোলাও বানা দিব আমি, আর স্যালাড কাটবো এখন। ব্যাস এই তো, এই ঘরের কয়েকজন লোকই আমরা খাবো শুধু আজ। কই ও কই? এখন প্রিন্সের দিদিভাই ওর তরফ থেকে একটা প্রিন্সকে ছোট্ট উপহার দিল। আর তাছাড়া সবার আশীর্বাদ তো ওর মাথার উপরে আছেই, আর সাথে তোমরাও আছো। তোমরা ওকে একটু আশীর্বাদ করো যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে নিজের স্বাবলম্বী জীবনে যেন ফিরে আসতে পারে। এরপরে আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম, আর গল্পের ফাঁকে আমার যে পোলাওটা বাকি ছিল সেটা বসিয়ে দিলাম। আর তারই মাঝে প্রিন্সের পেপে অর্থাৎ প্রিন্সের পিসিকে কিন্তু ডিনারটা দিয়ে দিলাম, কারণ ওকে বাড়ি যেতে হবে, তার জন্য ওকে আগে ভাগে ডিনারটা সার্ভ করে দিলাম। প্রত্যেকবারের মতন বাড়িতে যা যা রান্না হয় আমি কিন্তু ওকে অল্প অল্প করে খাওয়াই, কারণ ওর বাচ্চা ওকে যদি নাই খাওয়াই মানে আইটেমগুলো যা যা হয়েছে, তো এখন তাহলে অল্প অল্প করে সেরকম তো কিছু করিনি। পোলাও আর চিকেন করা হয়েছে, তো পোলাও একটু চাল দিব আর চিকেন একটু গ্রেভিটা দিব। ঝাল তো পারে না কিন্তু একটু নামমাত্র মুখে একটু খাইয়ে দিচ্ছি। এটা মনে দেখাচ্ছে বাস এইটুকুই খাবে, খাবে কিনা তার নাও ঠিক। ঝাল বাবা, ঝাল ঝাল হচ্ছে। ও পায়েস করেছি, পায়েসটা খাওয়ানো হয়নি। ও তো পায়েস খাওয়া হয়নি। হ্যাঁ পায়েস, ওই দেখ বেটা আসিতে বলছে পায়েসটা খাও। এরপরে সবাই ডিনার করতে বসে গিয়েছিল। প্রায় 11টা বেজে গিয়েছিল। না আমি সার্ভ করিনি, প্রিন্সের বড় মা আর প্রিন্সের মাম্মাম ওনারা মিলে ডিনার সার্ভ করছিল। আমি এদিকে অপেক্ষা করছিলাম প্রিন্সকে কোলে নেব, ওকে খাওয়াবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল বলে। তো তোমরা তো দেখলেই খাবার খাওয়া দাওয়া হয়ে গেল। তা ফাঁকে কিন্তু প্রিন্সকে খাওয়ানোটা হয়নি এখনো। আমি তো ড্রেসও ছাড়িনি, আমার প্রচণ্ড গরম লাগছে। ওর পেয়ে গেছে ঘুম, দেখছো? ওকে ড্রেস ট্রেস ছাড়িয়ে দিলাম। এখন ওর দুপুর যেটা রান্না করেছিলাম চিকেন দিয়ে ভাত, ওটাই এখন দিলাম খেতে মানে খাওয়াতে বসলাম। এখন এই যে এখানে খাওয়াতে বসলাম, আর ওকে খাইয়ে নেওয়ার পরে আমাদের খাওয়ার পরে আমি আসছি তোমাদের সামনে। তো গতকাল রাত্রে না কোনো ভিডিও করা হয়নি, কারণ আমাদের রাত্রে খেতে খেতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, যেহেতু বাড়ির লোকজন ছিলাম ওর জন্য অনেকক্ষণ গল্প করলাম। প্রায় খাওয়া দাওয়া করতে করতে 1-1:30 মতো বেজে গিয়েছিল। তো অত রাত্রে আর ভিডিও করিনি। প্রিন্স কিন্তু ঘুমিয়ে পড়েছিল। প্রিন্সকে বিছানা সব পরিষ্কার করে দিয়ে ওকে কিন্তু মানে রেখে দিয়েছিলাম। ও কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলো বলে ও কালকে রাত্রে ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে বললাম 1-1:30 বেজে গেছিলো, তাই আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি। তা আজ আসলাম পরদিন, এখন বাজে সকাল 11টার মতন। প্রিন্সকে সকালে খাওয়াটা খাইয়ে দিয়েছি। তার আগে প্রিন্সের বাবা কাজেও চলে গিয়েছে। ওকে কালকে যে পোলাও আর চিকেনটা বেঁচেছিল ওটাই টিফিন দিয়ে দিয়েছি, আর আমিও ওটাই খেলাম। সকালে ব্রেকফাস্ট করলাম, আর ওকে হচ্ছে রুটি করে দিয়েছি। ও তো সকালে অবভিয়াসলি দুধ রুটিটাই বেশি খায়, তো ওকে রুটি করে দিলাম। তো এখন রান্নাবাড়ি সেরকম নেই, পোলাও আছে, অনেকটাই আছে পোলাও, আর ডিম আছে, ডিম কষা করে দেব। বাস এটাই আজকে করব রান্না।
আর যা খাওয়া দাওয়া কালকে হয়েছে, অল্প আইটেম হয়েছিল কিন্তু খুব ভালো হয়েছিল, সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে। দুটো আইটেমই হয়েছে, এই দুটো আইটেমই সবাই খুব পছন্দ করেছে। বাটার চিকেন বানিয়েছে ওর বাবা, পোলাও বানিয়েছি আমি, এই প্রথমবার বানালাম, প্রথমবারে কিন্তু সবাই তাক লাগিয়ে দিলাম যে হ্যাঁ আমি রান্না করতে পারি ভালো মতন। আসলে আমি রান্না করতে সেরকম ভালো পারি না, আর কোনো অকেশন পড়লে তো আমি রান্না করতেই পারি না, খুব ভয় লাগে রান্না করতে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রিন্সকে একটু অনেক অনেক আশীর্বাদ করো যেন প্রিন্স খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। হ্যাঁ, ও সুস্থের দিকে যাচ্ছে, সময় লাগছে কিন্তু সুস্থ হচ্ছে। তোমাদের আশীর্বাদ যেন ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। অবশ্যই তোমরা কিন্তু আশীর্বাদ সবাই করছো, যার জন্য কিন্তু ওর আগে থেকে অনেকটা ওর পরিবর্তন এসেছে, অনেকটা কিন্তু সুস্থের দিকে গিয়েছে। তো আমি এখন ওর মধ্যে একটু চেঞ্জেস দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ওর কোমরে কিন্তু আগে থেকে অনেকটা জোর এসেছে। মানে ওকে যখন কোলে নেওয়া হয় না, তখন কিন্তু ও বেশ অনেকক্ষণ ঘাড় আর কোমরটা কিন্তু সোজা রাখে। এই জিনিসটা আগে ছিল না, এখন এই জিনিসটার ওর মধ্যে লক্ষ্য করলাম, দেখলাম ওর মধ্যে এই পরিবর্তনটা হচ্ছে। তো যাই হোক, আর কথা বাড়িয়ে ভিডিওটা বেশি বড় করছি না, এখন রান্নাবাড়ি করবো। প্রিন্সের বাবা দুপুরে আসবে খেতে, আর প্রিন্সের জন্য খাবার বানাবো, সেগুলো কিছু হয়নি। হ্যাঁ বাবা, তোমার জন্মদিন তুমি 7 বছরে পড়ে গেলা বাবা, তুমি 7 বছরে পড়ে গেলা। 7টা বছর ধরে অপেক্ষা করে যাচ্ছি কবে একটু বসবে, কবে একটু হাঁটাচলা করবে। হোক, আর কথা বাড়ি ভিডিওটা বেশি বড় করছি না। সকাল থেকে কিন্তু প্রচুর কাজ করেছি, গতকাল রাত্রেও আমি প্রায় অর্ধেক কাজ ছেড়ে রেখেছিলাম। মোটামুটি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে, মানে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর রাত্রিবেলায় কিন্তু এখানে যে ডেকোরেশনটা করেছিলাম, এই যে এখানে যে ডেকোরেশনটা করেছিলাম, সেটাও কিন্তু গতকাল রাত্রে আমি পরিষ্কার করে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে আরেকবার ঘর ঝাড়ু দিলাম, দিতে হবে, বাসি ঘরটা ঝাড়ু দিতে হবে। রান্নাঘরটাকে মুছলাম, পরিষ্কার করলাম, বাসন কোসনগুলো পরিষ্কার করলাম। তো যাই হোক, এগুলো তো কাজ চলতেই থাকে, এগুলো তো আমাদের কাজই, এগুলো আমাদেরই কাজ, এগুলো তো আমাদের কাজ, এগুলো তো আমাদের কর্তব্যগুলো তো করতেই হবে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু মানে বার্থডে, মানে ওর যে স্পেশাল করে যে বার্থডেটা করা হলো, মোটামুটি ভালোই কিন্তু গেল, খুব খারাপ এমন যায়নি। হ্যাঁ, মাঝখান দিয়ে খালি দুই বোনরা যদি আসতে পারতো তাহলে আরও ভালো লাগতো, কারণ ওরা তো প্রত্যেকবারই আসে না। এবার আসতে পারলো না সিচুয়েশন অনুযায়ী, তোমাদেরকে তো বললামই। তো যেহেতু আজকে গণেশ চতুর্থী, তো ওর জন্য অনেকে মোদক কেক ওকে দিচ্ছে অর্ডার করার জন্য, গতকালও দিয়েছিল। আর বোনের নাচের প্রোগ্রামও ছিল, প্লাস পরীক্ষাও ছিল। ওপেনিং সেরেমনিতে যেহেতু ডান্স প্রোগ্রাম করবে বলে, তো এর জন্য ওরা আসতে পারলো না, সে নিয়ে একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, ওদেরকে ফটো ভিডিও দিয়ে দেখিয়ে দিয়েছি, ওরা এতে আনন্দ পেয়েছে। আর যেহেতু আমি বাড়িতেও গিয়েছিলাম, বাড়িতে গিয়েও কিন্তু ছোটোখাটো করে সেলিব্রেট করলাম, সেটাতেও কিন্তু ওদের বেশ আনন্দ লাগলো। তো যাই হোক, আর বেশি কথা বাড়ি ভিডিওটি বেশি বড় করছি না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, লাইক করে দিও, আর সবার সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, যারা এখন সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও যাওয়ার আগে। আর তাহলে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।